দুঃখের বিষয় এই ভাইটির একটি 4 মাসের বাচ্চা আছে। হ্যাঁ, ছেলে সন্তান। তো এই ছেলেটা আসলে প্রবাসীদের ছেলে, সে আসলে বড় হয়ে জানতে চাইবে তার বাবা কোথায়। খুবই কষ্ট লাগে যে তার, তখন বলবে হয়তোবা শেষ জানতে পারবে এক সময় তার 4 মাস বয়সের সময় তার বাবা চলে গেছে দুনিয়া থেকে প্রবাস জীবনে, কিন্তু তার ছেলের মুখটাও দেখতে পারলো না। ছেলের মুখটা দেখতে পারলো না বাবার মুখটা দেখতে পারলো না ছেলে। সত্যি আসলে প্রবাস থেকে যাইতে যাইতে যদি বাইচা থাকে তাহলে দেখতে পারে সন্তানের মুখ, তা না হলে দেখতে পারে না। তা আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা সাবধানে গাড়ি চালাবেন। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির কাছের এক ভাইয়ের ছবি। উনি কয়েকদিন আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো এই দুর্ঘটনা হয়তোবা তার গাড়ি চালার অভিজ্ঞতাও তেমন একটা বেশি না, জানি না হয়তোবা, তারপরে এটা আল্লাহ পাক যেভাবে যার মৃত্যু লেখা রাখছে সেভাবেই হবে তার মৃত্যু। তো গাড়িলেও ছিল হয়তোবা তিনি অনেক দেনাফেনা করে দেশে, তারপর দেশে থেকে টাকা টুকা নিয়ে আসা গাড়ি কিনছে। গাড়ি কেনার পর গাড়ি কিনছে আপনার রমজানে, 2-3 মাস হয়ে যায়, 3 মাসের বেশি হয়েছে যেহেতু রমজানে কিনছে। এখন 3 মাস চালানোর পর তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি পোল্টি খায় পড়ে যায়। দেখেন তার গাড়ির অবস্থা কী পরিমাণ, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো প্রবাসী এমন একটা জিনিস, তিনি মারা যাওয়ার পর, অ্যাক্সিডেন্ট করার পর একদিন পর জানতে পারে তার আশেপাশের লোক, মানে তার রুমমেটরা, কিন্তু এলাকার মানুষ থাকে অনেক। তার অবস্থান, তিনি অবস্থান করেছিলেন সৌদি আরব দোয়াদমি প্রচুর পরিমাণে আমাদের এলাকার মানুষ। তো এলাকার মানুষ থাকার সত্ত্বেও কিন্তু তিনি একা গাড়ি নিয়ে বের হয়েছে, কেউ ছিল না সাথে। তো এই জন্য তার কেউ খোঁজখবর পায় নাই। তার একদিন পর খবর পাইছে যে তার মরদেহ হসপিটালে আছে। আল্লাহ পাক আসলে প্রবাসীদের মৃত্যু হলে এখান থেকে অনেক, 1 দিন 2 দিন 3 দিন কতদিন জায়গা প্রিয়জনরা টের পায় না। প্রিয়জনদের কাছে এই খবরটা পৌঁছাইতে কয়েকদিন জায়গা সহ, যদি সাথে কেউ থাকে তাহলে মৃত্যুর খবরটা দিতে পারে। তো এটাই প্রবাস জীবন ভাই। আর প্রবাসে যারা আছেন ড্রাইভার, গাড়ি চালান ভাই, অবশ্যই সাবধানে আপনারা চালাবেন, সবাই সাবধানে থাকবেন। যারা প্রবাসে আছেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। আল্লাহ পাক এমন মৃত্যু দিও না আমাদের যে আমাদের পরিবারের কাছে লাশ হয়ে যাইতে হয়। তো সবার প্রতি দোয়া রইল প্রবাসী ভাইদের জন্য। আর আপনারা সব প্রবাসী ভাইদের একটু দোয়া করবেন যাতে প্রবাস জীবনে যাতে এরকম মৃত্যু না হয়, যে এরকম দুর্ঘটনাভাবে কোনো মৃত্যু না হয়।